আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে যে বইটি দেখতে পাচ্ছেন, দ্য আলমিনাক নাভাল রাভিকান্তের লেখা একটি বই। এই বইটি আমি দ্বিতীয়বারের মতো পড়ে শেষ করলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন ইংলিশ ভার্সনটি রয়েছে এবং বাংলা ভার্সনটিও রয়েছে। সো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা বাংলা ভার্সন ইংলিশ বইগুলিকে বাংলা ভার্সন করে পড়ছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইংলিশ ভার্সনটিও পড়ার এবং বাংলা ভার্সনটিও পড়ার। তাহলে আপনাদের জন্য সহজে বোধগম্য হবে। এবং কিছু কিছু বই রয়েছে, যেমন দ্য আলমিনাক নাভাল রাভিকান্ত বা আলকেমিস্ট, এই ধরনের যে বইগুলি রয়েছে, এই বইগুলি আসলে শুধুমাত্র একবার পড়ার জন্য নয়। এই বইগুলি আসলে আপনাকে কয়েকবার পড়তে হবে যদি আপনি এই বই থেকে আসলে ম্যাক্সিমাম আউটপুটটা নিতে চান। তো আমি আজকে আলমিনাক নাভাল রাভিকান্তের বইটাকে নিয়ে আসলে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি প্রথমেই যদি বলি, আসলে দ্য আলমিনাক নাভাল রাভিকান্তের এই যে বইয়ের যে মোটিভটা হচ্ছে মূলত আপনি আপনার সময়, লিভারেজ এবং সম্পদ, এই যে বিষয়, এই যে টার্মসগুলি রয়েছে, এই টার্মসগুলি নিয়ে সে মূলত যথাযথ আলোচনা করেছে এই আলমিনাক নাভাল রাভিকান্তের এই বইটিতে। দ্য আলমিনাক নাভাল রাভিকান্তের এই বইটি আসলে কয়েকটি কথায় কিংবা খুবই অল্প সময়ে রিভিউ করা আসলে আমার পক্ষে সম্ভব নয়, বা রিভিউটি যথাযথ হয়তো বা হবে না। সো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা অবশ্যই এই বইটি আসলে পড়ার চেষ্টা করবেন। এবং আমি যদি আমার জীবনের এজ এ বুক লাভার হিসেবে আমি বলি, মাস্ট রিড কয়েকটি বই যদি পৃথিবীতে থেকে থাকে, তার মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে আমার ওভারভিউ বা আমার অপিনিয়ন বা আমার রিভিউ হচ্ছে আপনি অবশ্যই আলমিনাক নাভাল রাভিকান্তের এই বইটি অবশ্যই পড়বেন। আমি আপনাদেরকে নাভাল রাভিকান্তের এই বইটি থেকে সম্পদ বলতে কি বোঝায় এবং এই বিষয়গুলি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। লিভারেজ বলতে কি বোঝায়? লিভারেজটা হচ্ছে দ্য এবিলিটি টু ইনফ্লুয়েন্স সিচুয়েশন অর পিপল সো দ্যাট ইউ ক্যান কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স। অর্থাৎ নাভাল রাভিকান্ত বলছেন যে লিভারেজ ভ্যালুটা হচ্ছে সেইটাই, যা আপনার মধ্যে এবিলিটি রয়েছে মানুষকে ইনফ্লুয়েন্স করা অথবা সময়টাকে কি করা আপনার অনুকূলে, আপনার প্রয়োজন মতে ইউজ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে কিন্তু আপনার লিভারেজ। যেমন আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি বুঝাই, আপনি ধরেন 10 টাকা দিয়ে একটি কাজ আপনি করাইতে পারেন, ঠিক আছে? আপনি আপনার তখন লিভারেজ এখানে হচ্ছে মূলত টাকার বিনিময়ে আপনি কাজটা করাইতে পারতেছেন, ওকে? কিন্তু এই সেম কাজটি, একই কাজটি আপনি যদি আপনার কথার মাধ্যমে, শুধুমাত্র কথার মাধ্যমে আপনি যদি করাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যে ক্ষমতা রয়েছে মানুষকে ইনফ্লুয়েন্স করার বা মানুষকে যদি কথার মাধ্যমেই, টাকা ছাড়াও কিন্তু কথার মাধ্যমে আপনি যদি কাজটা করাইতে পারেন, তাহলে সেইখানে কিন্তু আপনার লিভারেজ ভ্যালু হচ্ছে আপনার কথা বলার যে পাওয়ার বা আপনার মানুষকে কন্ট্রোল করার যে এবিলিটি, সেটা হচ্ছে কিন্তু এখানে লিভারেজ ভ্যালু হিসেবে কাজ করবে, ঠিক আছে? লিভারেজ ভ্যালুটা সবসময় অর্থ, সম্পদ বা জায়গা সম্পত্তির উপর নির্ভর করবে না। আপনার যে স্কিল রয়েছে, আপনার যে দক্ষতা রয়েছে, আপনার স্কিলটাও কিন্তু আপনার একটি লিভারেজটা আমি আবারও বলতেছি, দ্য এবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতিকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন, অথবা পিপুলকে আপনি কন্ট্রোল করতে পারেন, যেমন তারা কি ঘটতেছে বা কি করবে, এই বিষয়গুলি যদি আপনি কন্ট্রোল করতে পারেন, সেটা হচ্ছে আপনার লিভারেজ ভ্যালু। এখানে খুব সুন্দর করে বলছে